আপনি ইতালিতে যদি আসেন, আপনার আসার পরে মালিক যদি আপনাকে রিসিভ না করে কিংবা মালিক যদি আপনাকে স্বীকার না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভিসাতে আসেন না কেন আপনার কাগজ হবে না। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে মালিক যদি আপনারা খুঁজে না পান ইতালিতে এসে, সেক্ষেত্রে করণীয় কি। আসলে দেখেন, আপনি স্পন্সর বিষয়, এগ্রিকালচার বিষয়, ডোমেস্টিক বিষয়, যে বিষয়তে আসেন না কেন আপনি একটা মালিকের আন্ডারে কিন্তু আসতেছেন। স্পন্সর বিষয় কে প্রোভাইড করতে পারে? যার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্ট, দোকান, শপিং মল কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠান আছে, কফি শপ, বার, সে স্পন্সর বিষয় আপনাকে আপনার প্রোভাইড করতে পারবো, স্পন্সার করতে পারবো। আর ডোমেস্টিক বিষয় আসলে কারা নেই, যাদের ধরেন বৃদ্ধ মা বাবা আছে কিংবা তাদের একটা ড্রাইভার দরকার, তাদের একটা বাড়ির কেয়ারটেকার দরকার, একটা বাড়ির দেখাশোনা করার কাজ করার লোক দরকার, তারা মালিকানা ডোমেস্টিক বিষয় দিবে। আর এগ্রিকালচার বিষয় হলো বিশাল বড় ফার্মের মালিক, বিশাল বড় প্রতিষ্ঠান, একটা লোকে যদি 10 থেকে 15 জন লোক খাটাইতে পারে, সে মূলত তার আনার ক্যাপাবিলিটি থাকে, সে মূলত এগ্রিকালচার বিষয় বের করতে পারে। বুঝুন, 10 থেকে 15 জন বিষয় সে এগ্রিকালচার বিষয় বের করার অ্যাবিলিটি রাখে। এখন আপনি যে বিষয়তে আসেন না কেন, যদি মালিক আপনাকে অ্যাকসেপ্ট না করে কাগজ করে দেয়, আপনি উকিল ধরে যে কোনোভাবে আপনি কাগজ করতে পারবেন না। মেন হলো মালিক। সো এখন যারা এগ্রিকালচার বিষয়ে আমাদের বাংলাদেশ থেকে আসে, তারা কিন্তু অনেকে মালিক খুঁজে পায়ও না, কারণ তারা এগ্রিকালচার মানে বাংলাদেশ থেকে আসা বডি কন্ট্রাক্টের মতো, মালিক খুঁজে পায় না। তারপরে তারা মনে করেন পলিটিক্যাল অ্যাজাইলাম মারে, পলিটিক্যাল অ্যাজাইলাম মেরে তারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন নেয়। তারপরে মনে করেন যে ওই সেম আপনার ওই দেরি করা লাগে রাজনৈতিক আশ্রয়ের জন্য, যে অবৈধভাবে লিবিয়া কিংবা বিভিন্ন দেশ থেকে এসে, যে এরকম আপনার ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইথিওপিয়া থেকে এসে যেমন আপনার পলিটিক্যাল অ্যাজাইলাম মারে, সেম। তাই তো যে আপনি বৈধভাবে এসে লাভ কি, যদি আপনার সেই পলিটিক্যাল অ্যাজাইলাম মেরে আপনার করা লাগে। আর ডোমেস্টিক বিষয় আসলে অনেকে মালিক খুঁজে পায়, মালিক খুঁজে পেলে মালিকে কাজ দেয় না ঠিক, কিন্তু মালিককে টাকা দিলে সে কাগজ করে দেয়। বাট স্পন্সর বিষয়ে সে আপনি যে আনলো দালালটা, সেই দালাল যে আপনাকে মালিকের সাথে না পরিচয় করে দেয়, আপনি মালিক খুঁজে পাবেন না, আর আপনাকে সে অ্যাকসেপ্ট করবে না। ঝামেলাটা কোন জায়গায় হয় আমি বলি। সে একটা ইতালিয়ান উকিল ধরে, সে বলে আমার একটা লুক আইনে দাও, শুধু আমার একটা লুক এনে দিবে, আমি বাকিটা বুঝে নেবো। বাঙালি তো মূর্খ, বুঝে না। ওই বাঙালি লুক আনে, লুক আনার পর ওই বিপদে পড়ে কি রে আপনার, তখন সেই উকিল কেউ বলে যে তুই বলছ শুধু আইনে দিতে, উকিল বলে না, আমি তো কাগজ করে দেওয়ার দায়িত্ব না, আর মালিক তো জানেই না। ওই মালিকের যে ডকুমেন্ট উকিলের কাছে থাকে, ওই উকিলটা 2 নাম্বারি করে মূলত এই স্পন্সর বিষয়ে 15-20 লাখ টাকাতে নিয়ে আসে। এই জন্য আপনারা যে বিষয়তে আসেন না কেন, অবশ্যই দালালকে বলবেন যে আমাকে কিন্তু কাগজ করে দেওয়া লাগবে, আপনারা স্ট্যাম্পিংয়ে সাইন করে আসবেন। যদি আমাকে কাগজ করে না দেন, আমি বাংলাদেশে চলে আসবো। আপনার 20 লাখ টাকা দেয়, সে কেন পলিটিক্যাল অ্যাজাইলাম মারবেন? আপনাদের কন্ট্যাক্ট থাকবে যে আমাকে কাগজ করে দেওয়া লাগবে, তাহলে আমি কাজ করব, না হলে আমি কাজ করবো না। এই জন্য আপনাদের রিকোয়েস্ট, আপনারা বলবেন যে যদি মালিক কাগজ করে দেয় আমরা কাজ করব, কাগজ না করে দিলে কাজ করব না। কারণ মালিক স্যার আপনি পেরপত্তরা করতে পারবেন না, পেরপত্তরা স্যার আপনি